ডাক্তারবাবু, আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। আমাকে কিন্তু ব্যথার ওষুধ দেবেন না, আমি কিন্তু খাবো না। কেন বলুন তো? ব্যথার ওষুধ না খেলে কিন্তু ব্যথা সহজে কমবে না। হ্যাঁ, একদিকে বা ঠিকই বলেছেন। ব্যথার ওষুধের এমনিও খুব সাইড এফেক্ট, বেশি না খাওয়াই ভালো। না, পেটে আলসার হয়ে যায়। হ্যাঁ, কিডনি খারাপ হয়ে যায়, হার্ট খারাপ হয়ে যায়, ফুলে যায়, কত সাইড এফেক্ট বলুন তো ব্যথার ওষুধে। আপনার তাহলে বাকি সাপ্লিমেন্ট ওষুধগুলো লিখে দিচ্ছি। আর কিছু ফিজিওথেরাপি লেখা থাকছে, তবে ব্যথার ওষুধটা না খেলে একটু ব্যথা কমতে সময় লাগবে, কিন্তু ঠিক কমে যাবে। তবে হ্যাঁ, যদি এর মধ্যে খুব বেশি ব্যথা হয় সেই জন্য আমি একটা ব্যথার ওষুধ আপনাকে 5 দিনের জন্য এসওএস করে লিখে রাখছি। খুব যদি ব্যথা হয় তাহলে ব্যথার ওষুধটা খাবেন। না না ডাক্তারবাবু, লেখার দরকার নেই, আমি খাবোই না। আচ্ছা হোক, আসলে তো লিখে ফেলেছি, আর কাটাকাটি করলাম না প্রেসক্রিপশনে। খুব যদি দরকার হয় তবেই খাবেন, নাহলে কেনার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। দাদা শুনুন না, হ্যাঁ ম্যাডাম বলুন। আমাকে প্রেসক্রিপশনে লেখা 5 দিনের ব্যথার ওষুধটা একটু দিন না। হ্যাঁ, প্রেসক্রিপশনটা দেখি ম্যাডাম। কিন্তু ডাক্তারবাবু তো আপনাকে ব্যথার ওষুধটা দরকার হলে খেতে বলেছেন। উনি বরং অন্যান্য ওষুধগুলো বলেছেন, সেগুলো বরং খেতে বলেছেন। খুব বেশি ব্যথা হলে তবেই ব্যথার ওষুধটা খেতে বলেছেন। আরে ওসব ছাড়ুন তো দাদা, ডাক্তারবাবুরা ওরকম লিখেই থাকে। আমি আগে ব্যথার ওষুধ খাই, তারপরে ভাবা যাবে ব্যায়াম ট্যায়াম করার কথা। বাবু, 5 দিনের ব্যথার ওষুধটা দিয়ে তো আগে ম্যাডামকে।